ইন্টারনেটবিহীন এক অদৃশ্য কারাগারে পরিণত হয়েছে ইরান। বাইরের বিশ্বের সঙ্গে কার্যত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। কি ঘটছে দেশটির রাজপথে, কতটা রক্ত ঝরছে তা জানার সুযোগ নেই আন্তর্জাতিক গণমাধ্যমের। ডিজিটাল অন্ধকারে ঢাকা ইরানে থমকে গেছে চলমান সরকার পতন আন্দোলন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। গত ৮ জানুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। অল্প সময়ের মধ্যে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের কর্তৃপক্ষ একযোগে ৩১টি প্রদেশেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। আংশিকভাবে বিচ্ছিন্ন করা হয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। ফলে প্রায় ৯ কোটি মানুষ হঠাৎ করেই বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ডিজিটাল ব্ল্যাকআউটের মধ্যেও বিক্ষোভকারীদের জন্য একমাত্র আশার জানালা হয়ে উঠেছিল স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। সরকারের নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় আন্দোলনে নতুন গতি আসার আশঙ্কা তৈরি হয়। কিন্তু সেই তুরুপের তাসও খুব দ্রুতই নিষ্ক্রিয় করতে উদ্যোগী হয় তেহরান। রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের সিগন্যাল ব্যাহত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তেহরানের অনেক এলাকায় ডেটা লস পৌঁছেছে ৩০ থেকে ৮০%। ড্রোনের মাধ্যমে ভবনের ছাদে থাকা স্টারলিংক টার্মিনাল শনাক্ত করে তা ধ্বংস করা হচ্ছে। ইরানের আইনে স্টারলিংক ব্যবহারের অভিযোগকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি হিসেবে বিবেচনা করা হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে দেশটির রাজপথে এখন বড় কোনো সহিংসতার খবর না থাকলেও আছে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি। সশস্ত্র টহল, চেকপোস্ট আর ধরপাকড় চলছে সর্বত্রই। মানবাধিকার সংস্থার হিসাবে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ২৬১৫ জন। যদিও সরকার এই তথ্য অস্বীকার করে একে শত্রুপক্ষের অপপ্রচার বলছে। ডিজিটাল অন্ধকার, কঠোর দমননীতি আর ভয় সব মিলিয়ে ইরানে সরকার পতনের আন্দোলন আপাতত থমকে গেছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।